এ বয়সে যদি নাম ভজন না করি, দাঁত যখন পড়ে যাবে, দাঁতের পার ফাঁক হয়ে গেলে আর কৃষ্ণ বলা যাবে? তো এই সময় থাকতে ভোজন করতে হবে। কিন্তু তুমি কৃষ্ণ না বলতে পারলে তো উদ্ধার হবে না। বলো কৃষ্ণ কৃষ্ণ। আচ্ছা, বাল্মীকি যদি মরা মরা করতে করতে রাম হয়, তবে আমার বিশ্বাস তুমি ইষ্ণ ইষ্ণ বলতে বলতে কৃষ্ণ হয়ে যাবে। বলতে থাকো। কৃষ্ণ 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 কৃষ্ণ। হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ নাম উচ্চারণ হয়ে গেল। এবার কৃষ্ণ কৃষ্ণ জপতে জপতে কুটিলা বাড়ির দিকে রওনা হলো। এদিকে ললিতা বিশাখা বীরাবৃন্দা তুলসী বলছে, ও রাধে, জানতাম তুমি আলাবুলা গোয়ালিনী, কিন্তু ঘটে তোমার এত বুদ্ধি আসলো কোথা থেকে? ওরে বাদিনী বাগল কানন ছো, বাদিনী বাদল কানন চো। আরে কত হো কৌতুক আর কত হয়, কত কৌতুক কত। আরে হাসিয়া কহে আজি সখীর মে, আসিয়া গো হে সখীর মে। এমন যুগতি কেতরে দিন, এমন যুবতী কে তোরে দি। আরে এমন যুগতি কেতরে দিন, আইরে এমন যুবতী কে তোরে দি। কে তোমায় শেখালো, কে তোমায় শিখালো, কে তোমায় শেখালো, কে তোমায় শিখালো। বাদিনী বিতারণ মন্ত্র কে তোমায় শেখালো, এ বাদিনী বিকারণ মন্ত্র কে তোমায় শিখালো। এমন বাদিনী বিতারণ মন্ত্র কে তোমায় শেখালো। বাদিনী বিকারণ মন্ত্র কে তোমায় শিখালো। আরে বাদিনী বিকারণ মন্ত্র কে তোমায়, আরে বাদিনী বিকারণ মন্ত্র কে তোমায় শিখালো। রাধারানী বলছেন, সখীরে যে গোবিন্দ চরণে মন প্রাণ সপে দিলাম, সপে দিলাম। ওই গোবিন্দ বিপদ কালে অবাগিনীর সাথী হলো। ওই গোবিন্দ বিপদ কালে আজকে অবাগিনীর সঙ্গী হয়েছে, তিনি আমাকে স্মরণ করিয়ে দিয়েছেন। এত বলি আমার রাধারানী ওই সূর্য পূজার মন্দিরে এসেছেন, কিন্তু কানাই সেখানে নেই। কানাইকে তো পাওয়া যাচ্ছে না। ও তুলসী, তাকে বলিসনি? বলে বলেছি তো, তাহলে আসলো না কেন? ও বীরাবৃন্দা, তোমরা যাও, তাকে গিয়ে নিয়ে এসো। এখন যেই সংবাদ পেয়েছে কানাই আসতে হবে, বলছে, ও বটু, আজকে তুমি না, আজকে আমি ব্রাহ্মণ হব, দেখি আমাকে চিনতে পারে কিনা, আমি আজকে ব্রাহ্মণের বেশে যাব। আরে তারে দেখি হইয়া সখী এলায় মাতার কেশ, আরে তারে দেখি হইয়া সুখী হেলায় মাতার কেশ। তারে দেখি হইয়া সখী এলায় মাতার কেশ। আরে তারে দেখি হইয়া সুখী হেলায় মাতার কেশ। রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণের এ বেশ, রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণের বেশ। রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণের এ বেশ। রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণের বেশ। ব্রাহ্মণ হইয়া দাঁড়ালো, ব্রাহ্মণ হইয়া দাঁড়ালো, ব্রাহ্মণ হইয়া দাঁড়ালো, ব্রাহ্মণ হইয়া দাঁড়ালো। রসিক নাগর কৃষ্ণ আনি ব্রাহ্মণ হইয়া দাঁড়ালো। রসিক নাগর ব্রাহ্মণ হইয়া দাঁড়ালো। বটুকে বলছে, আমাকে ব্রাহ্মণ সাজিয়ে দে, আমি ব্রাহ্মণ হব। এ বলছে, তুই যে ব্রাহ্মণ হবি, তুই দেখতে কালো, তুই ব্রজাঙ্গনাগণ কালো ব্রাহ্মণকে শ্রদ্ধা করবে? বলছে, আমি কালো, তাহলে আচ্ছা, বৃন্দাবনের মাটি তো পরিষ্কার, ওই মাটি আমার গায়ে মাখিয়ে দে, সাদা হয়ে যাব। মাটি মাখিয়ে দিয়েছে, মাটি মাখিয়ে সাদা করেছে। এবার শিকা টিকা বন্ধন করে বলেছে, শিকা বন্ধন করতে গেলেও তো মন্ত্রের দরকার, তুই তো শূদ্র, মন্ত্র জানিস না, উপজাতি, আমি ব্রাহ্মণের ছেলে, আমি তোকে মন্ত্র শিখিয়ে দিই। দেখ, ব্রাহ্মণ যখন হবি তখন এক গুণে টুনে ব্রাহ্মণ হোস। এই ব্রাহ্মণ সেজে থাকায় কোনো লাভ হয় না, ব্রাহ্মণের গুণগুলোকে আয়ত্ত করতে হবে ভাই আগে। তাই বলেছে কি, শিখাবন্ধন কর, শিখাবন্ধন করে মন্ত্রটা পড়ে নে। বলছেন কি, ব্রহ্মবাণী সহস্রাণী শিববাণী শতানী চ বিষ্ণু নাম ও সহস্রাণী শিখাবন্ধন ব্রহ্মচয়। শিখাবন্ধন করেছেন, শিখাবন্ধন করে এবার আরে লইয়া পুতি হইয়া যদি আইলা দেবের ঘরে, এ লইয়া পুঁথি হইয়া যদি আইলা দেবের ঘরে। লইয়া পুতি হইয়া যদি আইলা দেবের ঘরে, এ লইয়া পুঁথি বিধিবিধান একদম হইয়া যদি প্রবল আইলা দেবের ঘরে। আরে লইয়া পুতি হইয়া যদি আইলা দেবের ঘরে, আরে লইয়া পুঁথি হইয়া যদি আইলা দেবের ঘরে। পূজার সহ্য দেখিয়া দিজ মন সনসন করে, এ পূজার সহ্য দেখি নিজ মন সংসন করে। পূজার সহ্য দেখি দিজ মন সনসন করে। এ পূজার সহ্য দেখি নিজ মন সংসন করে। কৃষ্ণকে আমরা জানি ননী চূড়া বলে, কীর্ষণ্যবনী দেখলে বাবা জীবের জল ধরে রাখতে পারেন না। এখন ব্রাহ্মণের বেশ ধরে এসেছেন বটে, লইয়া পুতি হইয়া জ্যোতি আইলা দেবের করে। আর এই যে পূজার থাল দেখে আগে নজর গেছে লাড্ডুর দিকে। হরি বল। বলছে
পূজার সহ্য দেখিয়া দিজোর মন সনসন করে। বাবা এত সুন্দর লাড্ডু সারাদিনের ক্ষুধা পেটে, আজকে তো এগুলা আমার জন্য নিশ্চয় হয়েছে। এখন বটু বলছে ও রাধে, আজকে পূজা আমি করব না, নতুন ব্রাহ্মণ এনেছি, সে পূজা করবে। নতুন ব্রাহ্মণ, তার বাড়ি কোথায়? একে তো কোনোদিন দেখিনি। বলছে আমাদের আত্মীয় আমাদের বাড়িতে এসেছে, তাই তাকে নিয়ে এসেছি। আচ্ছা, ব্রাহ্মণ যখন এসেছেন, ব্রাহ্মণের চরণ ধোয়াতে হয়। ব্রাহ্মণ বাড়িতে এলে চরণ ধুয়ে দিতে হয়। চরণ ধুয়ে দিবেন। চরণ ধোয়ার নাম শুনে ব্রাহ্মণ 3 হাত দূরে পালিয়েছে। ওই যে সাদা মাটি মেখে এসেছে, চরণ ধুলেই তো মাটি চলে যাবে, কালো চামড়া বেরিয়ে আসবে, ব্রাহ্মণ ধরা পড়ে যাবে না? এখন বলছেন কি, ও বাবা এদেরকে না করবো টু, আমি ব্রহ্মচারী, কোনো স্ত্রীলোক যেন আমাকে স্পর্শ না করে, আমাকে কোনো স্ত্রীলোক স্পর্শ করতে পারবে না। ওরে বাবা, এ ব্রাহ্মণ ব্রহ্মচারী? আচ্ছা বটু, তাহলে উনার জন্য একটা ধুতি এনেছি বরণ দিব বলে, সেটা কি উনি নিবে নাকি বাড়িতে নিয়ে যাবে? না না না, ওটা দাও, ওটা দাও। বরণটা নিব, কাপড়টা নিব, কিন্তু আমাকে ছুঁতে পারবে না, শর্ত দিয়েছে, ছুঁয়া যাবে না। তো আচ্ছা, ছুঁয়া না যাক, ব্রাহ্মণকে দূর থেকে একটু আচমন করিয়ে নেই, এই বলে জলের ছিটা দিয়েছে। কিভাবে? জল সিঞ্চন করেছে। এতৎ পাইদ্যং ব্রাহ্মণায়নং। যখনই বলেছে, মুখে কিছু পড়েছে, হাতে কিছু পড়েছে, যেখানে যেখানে পড়েছে মাটি ধুয়ে মুছে কালো পুরোহিত বেরিয়ে এসেছে। সেখান থেকে কালো কৃষ্ণ বাইরে হয়ে যখন গেল, তখন সবে বলছে, এই কে কোথায় আছিস? এবার ব্রহ্মচারীকে ধর ধর ধর, পালিয়ে যায়, পালিয়ে যায়, পালিয়ে যায়। রাধারানী এবার প্রাণবধূকে ধরে বলছে, বধূ হে, বধূ হে, আমি কি আর বলিব তরে রে বন্ধু, আমি কি আর বলিব, বলিব তরে, আমি কি আরো বলিব তোরে রে বন্ধু, কি আরো বলিব তোরে রে। ওরে আমার অল্প বয়সে প্রীতি শিখাইয়া, ওই আমার অল্প বয়সে প্রীতি শিখাইয়া, ওই আমায় রইতে না দিলাই ঘরে রে বন্ধু, রইতে না দিলাই ঘরে, আমায় রইতে না দিলাই ঘরে রে বন্ধু, রইতে না দিলাই ঘরে। এখন যিনি আসল ব্রাহ্মণ, তিনি এখন তাকে আর কেউ খুঁজে না। পূজা বিলম্ব হচ্ছে কেন? কারণ পূজাটা হচ্ছে উপলক্ষ মাত্র। এই পূজাকে উপলক্ষ করে রাধারানী ঘর থেকে বের হয়েছেন কেন? প্রাণবধূর সঙ্গে একটু মিলিত হবেন, কৃষ্ণের সঙ্গে একটু সময় কাটাবেন, এটাই হলো মুখ্য উদ্দেশ্য। রাধারানী কৃষ্ণকে পেয়ে একান্ত আলাপনে ব্যস্ত। আমরা সে আলাপনে যেতে পারছি না, হাতের সময় একেবারে আমাদের দরা বাঁধা সময়টা শেষ হয়ে গেছে। দাদা যদি এখন 10-15 মিনিট দেন তাহলে কীর্তন করতে পারি আর কি। 2.5 ঘন্টা 3 ঘন্টায় আসলে হয় না সূর্য পূজা। সূর্য পূজা অনেক বড় পালা, কমপক্ষে 4 ঘন্টা লাগে। কিন্তু হরি বল। এখন কথা হলো কি, তো রাধারানী বন্ধুকে পেয়ে নিবেদন জানাচ্ছেন, বিভিন্ন রকম আকুতি মিনতি বলছেন, আমি কামনা সাগরে সাধনা করিব, জানাইব মনের সাধা। ও বন্ধু, আমি মরিয়া হইব নন্দের নন্দন, তোমারে বানাবো রাধা। তুমি সেদিন বুঝবে কৃষ্ণকে ভালোবাসবার কত যন্ত্রণা, কৃষ্ণ ভালোবেসে এই সংসারে কত যন্ত্রণা ভোগ করিতে হয়, সেটা তুমি সেদিন বুঝতে পারবে বন্ধু। যে কারণে গৌর হরি রাধা, এই কৃষ্ণ যে কারণে গৌর হলেন কেন? এই যে বলেছিলেন যে দেখি তো রাধা কেন সারাদিন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, কি আছে সেই কৃষ্ণ নামে? এই কৃষ্ণকে ভালোবাসার বড় যন্ত্রণা। এদিকে বটু ব্রাহ্মণ তিনি চিন্তা করছেন, এই তো রাধা কৃষ্ণ মিলে গেছে, আমাকে ভুলে গেছে, পূজা এবার পূজায় চলায় যাক, পূজার কথা কারো মনে নাই। এখন তার তো পেটে ক্ষুধা, আর বুক নৈবেদ্য দেখে আরো ক্ষুধা বেড়ে গেছে।
আরে কিরের নারু দেখিয়া বটু কহে বারবার, কিরের নাড়ু দেখে বটু কহে বারে বার, আরে কিরের নারু দেখিয়া বটু কহে বারবার, আরে কিরের নাড়ু দেখে বটু কহে বারে বার, আইস সবে পুজো দেবে রইতে নারিয়ার, রে আইসা সবে পুজো দেবে রইতে নারিয়া, তোমরা আইস সবে পুজো দেবে রইতে নারিয়ার। ওরে আইসা সবে পুজো দেবে রইতে নারিয়ার। পুরোহিতের ক্ষুধা পেটে নারুর দিকে তাকায় আর জিভের জল পড়ে যায়। এখন রাধারানী দেখলেন, ওরে বাবা, এর ক্ষুধা যতক্ষণ নিবারণ না হয় ততক্ষণ শান্তিতে প্রাণবধূর সঙ্গে কথাও বলতে পারবো না। তাই আগে পুরোহিতকে খাইয়ে দাইয়ে শান্ত করি। তখন রাধারানী কি করেছেন, তার অস্থিরতা দর্শন করে অস্থির জানি বিনোদিনী মোদক দিলা করে, আরে অস্থির জানি বিনোদিনী মোদক দিলা তো, হায় গো অস্থির জানি বিনোদিনী মোদক দিলা করে, আয় অস্থির জানি বিনোদিনী মোদক দিলা করে, মোদক খাইয়া বটুর তখন চোখ ডোল ডোল করে, মোদক খাইয়া বটুর তখন চোখ ডোল ডোল করে, ওই মোদক খাইয়া বটুর তখন চোখ ডোল ডোল করে, মোদক খাইয়া বটুর তখন চোখ ডোল ডোল করে, বলছে রে কি খাওয়াইলে রে আমাকে রে বলে পড়ে গেছে। রাধারানী একটা সিদ্ধি দিয়ে লাড্ডু বানিয়ে এনেছেন, জানেন পুরোহিত যদি যন্ত্রণা করে তাকে এটা খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে দিব, আর যন্ত্রণা রইল না। এখন আমি একান্ত আলাপনে গোবিন্দের সঙ্গে সময় কাটাতে পারবো। ওখানে অনেক কিছু হয়েছে, সূর্য পূজা উপলক্ষ, সম্মুখে রাধা গোবিন্দ একত্রে মিলিত হয়েছেন, সেখানে ফুল তুলেছেন, ঝুলনা সাজিয়েছেন, ঝুলন লীলা হয়েছে, ফুল তোলা হয়েছে, এত কিছুর পরে জলকেলি হয়েছে। তারপরে যখন জটিলা কুটিলা আসলো যে ওখানে কি চলছে দেখবো, তখনই সব হুড়মুড় করে এসে সূর্য পূজা শুরু হয়েছিল। এখন রাধারানী যখন ফুল তুলেন, কৃষ্ণ তো এই রাধারানীর প্রেমে একদম পাগল, তিনি কি করেছেন, রাধারানী ফুল তুলে তুলে কৃষ্ণের হাতে দেন, আর কৃষ্ণ সেই ফুলগুলো তুলে আবার ললিতার কাছে দিচ্ছেন। এখন প্রেমে আবিষ্ট হয়ে কখন যে নিজের বাঁশিটা ললিতাকে দিয়েছেন সেটা আর বুঝতে পারেন নাই। হরি বল। কৃষ্ণের বাঁশি চলে গেছে এখন ললিতার কাছে, আর কি দে লুকিয়ে ফেলেছে বাবা। এখন হঠাৎ করে দেখলেন আমার তো বাঁশি কোথায়, তখন ললিতা, বিশাখা, বীরাবৃন্দা, তুলসী সবাই হাততালি দিয়ে মজা করছে, বলছে কি আজি বংশীহারা বংশীবদন, বংশীহারা বংশীবদন, বংশীহারা বংশীবদন, বংশীহারা বংশীবদন, বংশীহারা বংশীবদন, বংশীহারা বংশীবদ, কেদে কেদে করে বংশী অন্বেষণ, বংশীহারা বংশীবদন, হারি বংশীহারা বংশীবদন, আরে কেদে কেদে করে বংশী অন্বেষণ, আরে বংশীহারা বংশীবদন। এ বংশীহারা বংশীবদ। কানাই বাঁশি হারিয়েছেন, এখন পাশা খেলায় বসেছেন। কানাই এক এক করে বাজি রেখেছেন, সুবলকে বাজি করেছেন, বটু ব্রাহ্মণকে পর্যন্ত বাজি করেছেন। ওই যুধিষ্ঠির যেরকম 5 ভাইকে হারিয়েছিলেন, এ কৃষ্ণ সকল সখাকে হারিয়ে ফেলেছে। এখন ললিতা বিশাখা দিয়ে দুষ্টামি করছেন, দৌড়ে গিয়ে বটুকে ধরে রাধারানীর কাছে আনছে, বলছে আয় আয় তুই এখন আমাদের কৃতদাস, আয় তোকে কিনে নিয়েছি। রাধারানী বলছেন এই ওকে ছেড়ে দে, ব্রাহ্মণের ছেলে, ওর সঙ্গে তো রসিকতা করার দরকার নাই, এই সুবল কোথায়, ওকে ধর, সুবলকে ধরে নিয়ে এই চলছে খেলা। তো এখন শেষমেশ কৃষ্ণ যখন একদম এসে কাঁদো কাঁদো বদনে তাদের কাছে মিনতি করছে, বলছে আমার বাঁশিখানা এবার দিয়ে দাও, বাঁশিটাই হচ্ছে সম্বল, ওই বাঁশিটা থাকলে আমি রাধারানীর নাম এখানে করতে পারি। তো রাধারানীর বড় মায়া, প্রাণবধূকে ভালোবাসেন তো, ললিতাকে বলছে ও ললিতে বাঁশিটা দিয়ে দে, বাঁশিটা দিয়ে দে, নিয়ে পরে থাক, দিয়ে দে বাঁশিটা। বাঁশিটা যখন দেওয়া হলো, এই কৃষ্ণে মনে কি খুশি, আরে পাইয়া বাঁশি নাগর হাসি বইল সবার পাশে, পাইয়া বাসি নাগর হাসি মহিলা সবের পাশে, পাইয়া বাঁশি নাগর হাসি বসিল সবার পাশে, পাইয়া বাসি নাগর হাসি বৈশা সবের পাশে, সকল বালা চাঁদের মালা মুস্কি মুস্কি হাসে, সকল মালা তাদের মালা মুসকি মুসকি আসে, ওই যে সকল বালা চাঁদের মালা মুচকি মুচকি হাসে। আরে সকল মালা তাদের মালা মুসকি মুসকি আসে। এবার বাঁশি পেয়ে আনন্দিত হয়েছেন। এরকম করে সময়টা ভালোই কাটছিল, কিন্তু কে যেন গিয়ে জটিলার কানে তাল লাগিয়ে দিয়েছে। ভালোই সময় কাটছিল, পুরোহিতকেও অজ্ঞান করে রেখে দিয়েছেন, কিন্তু জটিলার কানে গিয়ে দুষ্ট লোকেরা কথা বলছে, কি গো তোমরা না ভানু বোঝায় পাঠিয়েছিলে বউকে,
গিয়ে দেখো ভানু পূজা না করে ওখানে কানু পূজা হচ্ছে। হরি বল। গিয়ে দেখো তোমাদের বউ ওই বৃন্দাবনে কানু পূজায় মত্ত হয়েছে। আরে নষ্ট লোকে দুষ্ট কথা কইল বুড়ির কানে, আরে নষ্ট লোকে দুষ্ট কথা কইল বুড়ির কানে, আরে নষ্ট লোকে দুষ্ট কথা কহিল বুড়ির কানে, নষ্ট লোকে দুষ্ট কথা কইল বুড়ির কানে, রুষ্ট হইয়া দুষ্ট বুড়ি আইল পূজার স্থানে, আরে রুষ্ট হইয়া দুষ্ট বুড়ি আইল পূজার স্থানে, আরো রুষ্ট হইয়া দুষ্ট বুড়ি আইল পূজার স্থানে, আরে রুষ্ট হইয়া দুষ্ট বুড়ি আইল পূজার স্থানে। একদম রাগে ফুসফুস করতে করতে জটিলা বুড়ি এই তাড়াতাড়ি করে হাঁটতে হাঁটতে আজকে বুঝাবো মজা। আয়ান নিয়েছে মা কালীর হাতের খাড়া, জটিলা নিয়েছে কি, জটিলা নিয়েছে বটিদা, আর কুটিলা নিয়েছে একটা ঝাড়ু। আজকে মেরে আজকে আজকে শিক্ষা হবে। এই সংবাদ দেয় আসছে, চিল্লাপাল্লা করে আসছে, দূর থেকে বোঝা যাচ্ছে। তাড়াতাড়ি একজন এসে বলছে, ওরা ধে জটিলা বুড়ি আসছে, জটিলা বুড়ি আসছে। তখন সকলে কি করলো, তড়িঘড়ি করে পাশা কেলা ফুল তোলা ঝুলন লীলা সেরে তড়িঘড়ি করে আজ সূর্য দেবতার মন্দিরে এসে বসেছে। কৃষ্ণ বলছেন, ওরা দে চিন্তা করো না, রাধারানী তো হঠাৎ করে নিরুপায় হয়ে গেলেন, এখন যদি এসে ধরে ফেলে তাহলে আমি কোথায় যাব বলো বন্ধু? আমি তো আমার সব কিছু আগে থেকে ত্যাগ করে তোমার চরণকে অবলম্বন করে সংসার ছেড়েছি। এখন অভাগিনীর মান তোমার হাতে সমর্পণ করলাম, তুমি জানো কি হবে। কৃষ্ণ বললেন, রাধে চিন্তা করো না, আমি এই পূজার ফুলের মধ্যে লুকিয়ে থাকব এবং ওখান থেকে আমি কথা বলবো তোমার স্বামী আর শাশুড়ির সঙ্গে, তুমি শুধু মন দিয়ে দেখো। এখন পূজা করবে ব্রাহ্মণ, সে তো অজ্ঞান, এখন ভালো হয়েছে। আগে তাকে উপদ্রব মনে করেছিলে তো, ফেলে রেখেছে অজ্ঞান করে, এখন তাকে জাগাও। এখন কেউ বটুকে ধাক্কায়, কেউ জল ছিটায়, বটুর তো ঘুম ভাঙে না। হরি বল। এই যে বলে ছাই ফেলতে গেলে ভাঙা কুলুর দরকার, ভাঙা কুলা কাজে লাগে না। যখন চুলার ছাই ফেলা লাগে তখন ভাঙা কুলাটা কোথায় আছে ওটাকে আন, ওটাতে করে ছাই নিয়ে বাইরে ফেলা হয়, ছাই ফেলতে ভাঙা কুলু। তো এখন যে ব্রাহ্মণকে দরকার নাই মনে করেছিল, এখন জাগাও, নাহলে পূজা কে করবে? এখন ব্রাহ্মণ জেগেছেন, ব্রাহ্মণ জেগে পূজা শুরু হবে। সূর্য পূজা যে শুরু হবে, কৃষ্ণ লুকিয়ে পড়েছেন ফুলের মধ্যে। এদিকে পূজার জন্য রাধারানী বসেছেন, বটু পুরোহিত সকলে বসেছেন। হরিবল হরিবল উলুধ্বনি। এখানে যদি কেউ থাকেন তো পঞ্চপ্রদীপ, পঞ্চপ্রদীপটা লাগবে আরতির জন্য। পঞ্চপ্রদীপ পত্র কীর্তন মণ্ডপে উপস্থিত সমস্ত ভক্ত বৈষ্ণবকে উদ্দেশ্য করে বলছি, আমরা সকলের হাতে ফুল দিতে পারবো না এবং সকলে কিন্তু জল তুলসী নিয়েও গায়ে জল ছিটাতে পারবেন না। আপনারা সবে জোর হাতে বসুন, যেহেতু আমরা মণ্ডপে আছি সবাই, মনে করেন আজকে সকলে আমরা রাধারানীর সখীগণ, আমরা সেখানে থেকে পূজাটা আস্বাদন করছি। সবাই জোর হাত করে মন্ত্র বলবেন, বলবেন নমো
বিষ্ণু পুণ্ডরিকাক্ষং পনাতু নম বিষ্ণু নম হরি নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা যশ্বরেত পুণ্ডরিকাক্য সবাহ্য অভ্যন্তর সূচি। এর মানে হচ্ছে শুধুমাত্র অঙ্গে জল সিঞ্চন করলেও বিষ্ণুবিহীন মন্ত্রে যদি আপনি পূজা করেন, যেই মন্ত্রে বিষ্ণু নাই, যেই মন্ত্রে কৃষ্ণ নাই, সেই মন্ত্র মন্ত্রই না। এই যে মন্ত্র আমরা জপ করলাম, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত হপিবা, আমি হে ভগবান আমি পবিত্র আছি নাকি অপবিত্র আছি তা আমি জানি না। সর্বাবস্থান গত পিবা যশ্বরেত পুণ্ডরিকাক্য, পুণ্ডরিকাক্য হচ্ছে ভগবান বিষ্ণু, পুণ্ডরিকাক্য হলেন ভগবান বিষ্ণু। যেই মুহূর্তে যে কোনো ব্যক্তি যে ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে সেই মুহূর্তে তার অন্তর্বাহির শুদ্ধ হয়ে যায়। হরি বল হরি বল। যশ্বরেত পুণ্ডরিকাক্য সবাহ্য, বাহ্য মানে বহির্দিক, অভ্যন্তর মানে অন্তরঙ্গ, সবাহ্য অভ্যন্তর সূচি। আমরা ভগবান বিষ্ণুর নাম গ্রহণ করে সূচি হয়ে নিলাম। উলুধ্বনি উলুধ্বনি। যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিन् সন্নিধিং কুরু কুরুক্ষেত্রে গঙ্গা প্রবাস পুষ্করাণি চ এতানি তীর্থান্যদানি পূজন কালে বন্দেহ। ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পচয়াবকীর্ণে চ হং পটসাহ বিষ্ণু পুণ্ডরিকং সংবনাতু বিষ্ণু ওম হরি। ওম এতে গন্ধপুষ্পে সূর্য নারায়ণায়। আসরে যত ভক্তগণ আছি আবার আগের মতো করে আমরা করজুড়ে হাত জোর করে বসবো, সূর্য পূজার সংকল্প হবে। আজকের তিথিটা দাদা আসেনি শুভ তুমি একটু কষ্ট করো, পঞ্জিকার মধ্যে আজকে তিথিটা দেখো তাড়াতাড়ি দ্রুত। আমার সাথে সাথে করে সবাই বলবেন, বুঝেছেন? আজকে এই যে পূজা, এখানে আমরা যারা যারা আছি এই পূজার কিন্তু সকলের সমান ভাগিদার। আমরা সকলে রাধারানীর সঙ্গে এসেছি। আমরা সূর্যদেবের পূজা কি? সূর্যরূপী কৃষ্ণের পূজা। সূর্যদেবের রূপে ভগবান শ্রীকৃষ্ণের পূজা হচ্ছে। এখানে সূর্যদেবকে উপলক্ষ করে রাধারানী এসেছেন, আর পূজাটাও কৃষ্ণের সঙ্গেই হচ্ছে। কৃষ্ণের পূজা হচ্ছে, সূর্যরূপে কৃষ্ণের পূজা। ভগবান শ্রীকৃষ্ণ যখন ভক্ত যেমন চায় তেমন রূপ ধারণ করতে পারেন। যে যতমাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম। তুমি যেভাবে আমাকে চাও ওইভাবেই খুশি থাকো, আমি তোমাকে খুশি করে রাখবো। তাই সূর্যরূপে আজকে ভগবান শ্রীকৃষ্ণের পূজা হচ্ছে। সকলে জোর হাত করে বলবেন, সংকল্পে তিল তুলসী নিয়ে সংকল্প করা হয়, বা ওই যে বলা হয় না যে কন্যাদান করবেন অনেকে, তিল তুলসী দিয়ে কন্যাদান। তিল তুলসী দিয়া সমর্পণ করিলাম হিয়া, জনমের মতো রাঙ্গা পায়। রাধারানী গোবিন্দকে আরতি জানিয়েছিলেন। সেই তিল তুলসী হাতে নিয়ে সেই আজকে কৃষ্ণরূপী সূর্যরূপী কৃষ্ণের পূজা হচ্ছে। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ।
ওম বিষ্ণু বিষ্ণুরম তৎসদ্য মার্গশীর্ষ মাসে কৃষ্ণপক্ষে নবম্যাং তিথা ভারব্য যথা নামাদি গোত্রানাং অত্র আসরে উপস্থিত ভক্তানাং শ্রী বিষ্ণু প্রীতি শ্রী রাধাকৃষ্ণ চরণপদ্মে ভক্তি কামনায়া শ্রী বিষ্ণু প্রীতিকাম ভগবান সূর্যরূপী শ্রীকৃষ্ণ পূজা কর্মাহং করিষ্যে। ওম যজ্জাগ্রত ধর্মদৈতি দৈবং তদসত্য শততৈবেতি দুরঙ্গমং জ্যোতিষাং জ্যোতিরেকাং তন্মে মনো শিব সংকল্পমস্তু। ওম পয়মারম্ভ শুভায় ভবতু। একটা কথা মনে রাখবেন, এই যে কথাটা হচ্ছে কি পয়মারম্ভ শুভায় ভবতু। আপনি এখন খেতে যাবেন, আপনি দোকান খুলতে যাবেন, আপনি স্কুলে যাবেন, আপনি আপনার কাজে যাবেন, বা যে কোনো কাজ আপনি শুরু করছেন, মানে হচ্ছে কি ওম অয়মারম্ভ শুভায় ভবতু। এই যে আমার কর্তৃক আরম্ভিত কাজটা ভগবান শ্রী বিষ্ণুচরণে সমর্পিত করলাম, সেটা যেন শুভ হয়। নিতাই গৌর হরি। হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল। ওম এত গন্ধর্ব শ্রী শ্রী উলুধ্বনি, উলুধ্বনি, উলুধ্বনি। হরি বল, হরি বল।
জগৎ বদন করবে মানব হরি বল হরি বল হরি বল। এবার আবার সকলে সবাই হাত জোর করে সূর্যদেবকে প্রণাম করুন। সকলে হাত জোর করে সূর্যদেবের উদ্দেশ্যে প্রণতি। নমো জবাকুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধান্তারিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকর। হে সূর্যদেব, আমার প্রণাম আপনি গ্রহণ করুন। সূর্যদেবী সূর্যরূপী শ্রীকৃষ্ণকে আমি নমস্কার করি, আমি প্রণাম করি। হে কৃষ্ণ, করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতে। এই বলে সবাই সূর্যদেবের চরণে অর্ঘ্য নিবেদন করলেন। আপনারা আপনার নিজ মনস্থবর্গ মনের অর্ঘ্যটা সূর্যদেবের চরণে নিবেদন করুন। তখনই সূর্য দেবতার পূজা চলমান সময়ে হঠাৎ করে সেখানে উপস্থিত আয়ান জটিলা কুটিলা এসে বলছে, ওই বটু, পুরোহিতকে ধরে ফেলেছে। এই যে পূজাতে বসবেন কত বড় বিপদ, আগে এসে পুরোহিতকে ধরে বলছেন, এই বটু, ওই কানু কোথায়? আমরা শুনেছি কানু নাকি এখানে নাকি কানু পূজা হচ্ছে, কই সে কানু কোথায়? তাড়াতাড়ি ওই কানাইকে আমার কাছে সময় দে, আজকে একটা হেস্তনেস্ত হবে। ওই কানাইকে ধরে আন। এক্ষণে ওই ফুল থেকে কানাই কথা বলছেন, বলছেন, রাধে ও রাধারানী, আমি তোমার পূজায় সন্তুষ্ট হয়েছি, কিন্তু তোমার ওই স্বামী, তোমার ননদী আর তোমার শাশুড়ি যদি আমার চরণে অর্ঘ্য নিবেদন না করে, তারা যদি পুষ্পাঞ্জলি আহা কথা বলবেন না, তোমার স্বামী শাশুড়ি ননদী যদি এই পুষ্পাঞ্জলি না দেয়, তাহলে কিন্তু ওদের ঘোর মঙ্গল হবে, এদের প্রাণনাশ হবে, সর্বনাশ হবে, আমি বলে দিলাম। একথা শোনা মাত্র এবার জটিলা কুটিলা হরি বল। একথা শোনা মাত্র জটিলা কুটিলা আর আয়ান তিনজন মিলে এবার সূর্যদেবের পুষ্পাঞ্জলি দিবে বলে প্রস্তুত হয়েছে। আরো বলেছেন কি, আরো বলেছেন যে তোমাকে প্রতিদিন এখানে এসে সূর্য পূজা করতে হবে। তুমি তোমার বাবার বাড়িতে আগে সূর্য পূজা দিতে, কিন্তু বিয়ের পর থেকে সূর্য পূজা বাদ দিয়েছো, তোমাকে সূর্য পূজা প্রতিদিন এখানে এসে করতে হবে। আয়ান বলছে, বাবা, আমার স্ত্রী প্রতিদিন এখানে আসবে, প্রতিদিন সূর্য পূজা দেবে, আমরা কেউ তাকে বাধা দেব না। হরি হরি বল। এই সূর্য পূজা, এই লীলা প্রতিদিন চলতে থাকবে, আমরা বাধা দেব না। তখন ওহে সূর্য দেব পুজি গো তোমারে, ওহে সূর্য দেব পুজি গো তোমারে, ওহে সূর্য দেব পুজি হে তোমারে, ওহে সূর্য দেব বুঝিব তোমার। এবার সূর্য পূজা তো সমাপন হয়েছে। এবার রাধা গোবিন্দ একত্রে বসেছেন, আর যত সখীগণ তারা সবে মিলে রাধা গোবিন্দের নামে জয়ধ্বনি করছে। ওরে রাধা কৃষ্ণ দোহাকার হইল মিল, ওরে রাধা কৃষ্ণ দোহাকার হইল মিল, ওরে রাধা কৃষ্ণ দোহাকার হইল মিল, রুলধ্বনি রাধা কৃষ্ণ দোহাকার হইল মিল, প্রেমানন্দে হরি বলে যত প্রেমানন্দে হরি বল সকল ভক্তগণ, আরে প্রেমানন্দে হরি বলে যত ভক্তগণ, আরে প্রেমানন্দে হরি বল সকল ভক্তগণ, রাধা কৃষ্ণের যুগল মিলন অপূর্ব মাধুরী, ওরে রাধা কৃষ্ণের যুগল মিলন অপূর্ব মাধুরী, আরে রাধা কৃষ্ণের যুগল মিলন অপূর্ব মাধুরী, রাধা কৃষ্ণের যুগল মিলন অপূর্ব মাধুরী, সখীগণে সবাই মিলে দিচ্ছে করো তালি। সখীগণে সবে মিলে দিচ্ছে করো তালি। এবার বটু ব্রাহ্মণ কি করছেন, সকলের মাথায় মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন। আজ সবার শিরে দিয়া হাত বটু করে আশীর্বাদ, আরে সবার শিরে দিয়া হাতে বটু করে আশীর্বাদ, আরে সবার শিরে দিয়া হাত বটু করে আশীর্বাদ, আরে সবার শিরে দিয়া হাতে বটু করে আশীর্বাদ। সবে জনম আয়তি হয়ে থাকো, জনময় অতি করে থাকো, ও তোমরা জনম আয়তি হয়ে থাকো, জনময় অতি করে থাকো।
পুরোহিত ব্রাহ্মণ পূজা সমাপন করে সকলের মাথায় মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন। ও মায়েরা, সুখে থাকো, শান্তিতে থাকো, সাবিত্রীর সমান হও, আর স্বামী সংসার নিয়ে জন্মাবধি যেন এরকম চলতে পারো, সুখে শান্তিতে থাকতে পারো, সে আশীর্বাদ করে দিলেন। শঙ্খ সিন্দুর নিয়ে আজীবন এমন করে থাকো, আশীর্বাদ করলেন। আজ জয় রাধে শ্রী রাধে বলে জয়ধ্বনি দিল। আরে জয় রাধে শ্রী রাধে বলে জয়ধ্বনি দিল। আর জয় রাধে শ্রী রাধে বলে জয়ধ্বনি দিল। আরে জয় রাধে শ্রী রাধে বলে জয়ধ্বনি দিল। আরে জয় রাধে শ্রী রাধে বলে জয়ধ্বনি দিল। জয় রাধে শ্রী রাধে বলে জয়ধ্বনি দিল। জয় রাধে রাধে গোবিন্দ বল 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 হরে রাধা কৃষ্ণের যুগল মিলন অপূর্ব মাধুরী। আমার রাধা কৃষ্ণের যুগল মিলন পূর্ব মাধুরী ওই যে রাধা কৃষ্ণের যুগল মিলন অপূর্ব মাধুরী। রাধা কৃষ্ণের যুগল মিলন অপূর্ব মাধুরী। সখী গণে সবাই মিলে দিচ্ছে করো তালি, হলো ধনে গণে সবাই মিলে হলো ধনে, সখী গণে সবাই মিলে দিচ্ছে করো তালে। সখী গণে সবাই মিলে দিতে করো। জয় রাধে রাধে গোবিন্দ বল জয় রাধে জয় রাধে রাধে গোবিন্দ বল জয় রাধে 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 এবার হরি বল।